ইরানের সরকার বিরোধী গণবিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাদের বাহিনীর আঙ্গুল এখনো ট্রিগারে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখন আলোচনায় বসতে আগ্রহী বলে তার কাছে মনে হচ্ছে। ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে গত জুনে ইসরায়েলের চালানো 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থন ও সরাসরি অংশগ্রহণ করে। এই ঘটনার পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের পথ খোলা রাখার কথা বলছে। 22 জানুয়ারি ট্রাম্প জানান একটি মার্কিন নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চায় না। তবে এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন ইরান হামলার চেষ্টা করলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এদিকে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া টানা 2 সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভে ইরানের ধর্মীয় নেতৃত্ব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা বড় চাপে পড়ে। যদিও কঠোর দমনপীড়ন ও নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে আন্দোলনের গতি অনেকটা স্থমিত হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ তুলে একে ইসরায়েলের 12 দিনের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ বলে অভিহিত করেছেন। বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার জবাব দেওয়া হবে। বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়েও বিতর্ক চলছে। ইরানের সরকারি তথ্য মতে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করছে।